আমরা বলবার চেষ্টা করি। সেই কৃষ্ণ নাম আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন তিনি স্বামী শিবানন্দগিরি মহারাজ। স্বামী শিবানন্দগিরি মহারাজকে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি ঠাকুর বিশ্বনাথ দেবের সন্তান। যে ঠাকুর মাতৃ নামের পূজা শুরু করে কৃষ্ণ নাম এবং গৌর নামে মাতোয়ারা হয়েছিলেন, সেই কৃষ্ণ নাম এবং সেই গৌর নাম ঠাকুর অপ্রকট হওয়ার পরে শিবানন্দগিরি মহারাজ আমাদের শিখিয়েছে। কতটা শিখেছি জানি না, কিন্তু ভালোবাসতে শিখিয়েছেন, নামকে ভালোবাসতে শিখিয়েছে। সেই ঠাকুরের 114তম জন্মতিথি পূজা আগামী বৃহস্পতিবার। আমাদের অক্ষমতায় আমরা উদাহরণ নাম করতে পারি না। যুবদা চলে যাওয়ার পরে উদাহরণ নাম বন্ধ হয়ে গেছে, অনেক অসুবিধা। তো আমরা এক নামের মধ্যে দিয়ে ঠাকুরকে স্মরণ করি। ঠাকুর, তোমার জন্য আমরা মহারাজকে পেয়েছি, তাই জন্মান্তরে তোমাকে আমরা পূজা করব, তোমার বন্দনা করব, তোমাকে ভালোবাসব। কারণ তোমায় ভালোবাসলে আমি মহারাজকে আপন করে পাবো। যে মহারাজকে অন্তিম সময়ে ঠাকুর দেখেছিলেন এবং শুধু কেঁদেছিলেন, আর দুই পুত্রকে কিছু নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মহারাজকে ঘরে ঠাকুর কেঁদেছিলেন। এই সেই কান্না, যে কান্না শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে কাছে নিয়ে কেঁদেছিলেন, তোকে সব দিয়ে আমি ভূত হয়ে গেলাম। সেই মাধুর্য, সেই ভালোবাসা মহারাজ আমাদের দিয়েছে। শুধু এই কথা আজ মনে হয়, জীবনে যদি সত্যি সত্যি কাউকে, একজন কাউকে সত্যি ভালোবাসতে পারি, ধন্য জীবন। মহারাজ তোমার মতো সবাইকে ভালোবাসতে পারবো না, কিন্তু ইচ্ছে রইল ভালোবাসা। আজ বলছেন বানাতি বানাতি বানিয়ে যাই, কোন এক জন্মে হয়তো আমি সে ভালোবাসার মাধুর্য, সে ভালোবাসার সৌন্দর্য খুঁজে পাবো, তখন সকলকে ভালোবাসা।